নমস্কার বন্ধুরা, কলকাতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বেশ ঠান্ডা পড়েছে, তাই রাতের খাবারে বানিয়ে নেব গরম গরম খিচুড়ি। তো চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। ফুটন্ত গরম জলে আমি কেটে ধুয়ে নেওয়া ফুলকপিটাকে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 1 কাপ মতো মুগ ডাল শুকনো খোলায় ভালো করে টেলে নেব। ততক্ষণ অবধি টালবো যতক্ষণ না গন্ধটা সুন্দর বেরোয়। এবার আরেক মুঠো মতো মুসুরির ডাল তার সাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আগে থেকে ফুটানোর জন্য জল বসিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে ধুয়ে নেওয়া ডালটা আমি ছেড়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে দেব। এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা আমি যেই বাটিতে ডাল মেপে নিয়েছিলাম সেই ডালের মাপে চাল নিয়েছি। চালটা আমি 3-4 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে হাঁড়িতে ছেড়ে দেব। এইবার 4টে আলু কেটে ধুয়ে আমি হাঁড়ির মধ্যে ছেড়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর ওই ফুলকপিটা দিয়ে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। এখানে আমি ফুলকপিটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ভাপাইনি কিন্তু, কারণ ফুলকপিতে যদি বাই চান্স পোকা থেকে থাকে তার কারণেই। এবার লাল লাল করে ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম। এইবার আমি ঢাকা খুলে পরিমাণ মতন হলুদ আর কেটে নেওয়া শিম আর কড়াইশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। এখানে আমি 1 চামচ গোটা জিরে, সামান্য আদা ভালো করে শিলে বেটে তুলে নিচ্ছি। এবার 4টে কাঁচা লঙ্কা 1 বাটা করে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে মিশিয়ে নেব, আর ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঢেকে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দেওয়ার জন্য কিছু মশলা আমি দিয়ে নেব। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে নাড়াচাড়া ভালো করে নেব। তাহলে একটা মিষ্টি গন্ধ ছাড়বে। মিষ্টি গন্ধটা ছাড়ার পর কুচনো টমেটো দিয়ে নুন দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তাহলে টমেটোটা নরম হয়ে আসবে। এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে আস্তে আস্তে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দেব। এইবার আমি হাফ চামচ মতো মিষ্টি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে ঘি দিয়ে খিচুড়িটার সাথে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। গরম গরম খিচুড়ি পরিবেশন করে নিলাম বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজার সাথে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে কলকাতাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।